ডিমটাকে এভাবে সেদ্ধ করে পনিরের টুকরো মতো ছোট ছোট পিস করে রান্না করলে কিন্তু এই রেসিপিটি ভীষণ ভালোবাসে সবাই। তাই আজকে আমি এই রেসিপিটি ঝটপট করে বানিয়ে ফেলছি। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলুন ঝটপট করে এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমাকে নিয়ে নিতে হবে একটা বাটি। এবার এই বাটির মধ্যে 4 থেকে 5টার মতো আমি ডিম ভেঙে নেব। এক এক করে আমি সবগুলো ডিমকে এরকম করেই ভেঙে নিচ্ছি। তারপর কিন্তু এগুলোর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। আপনারা যদি এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিতে পারেন তাহলে কিন্তু ফ্লেভারটা আরও বেশ ভালো লাগবে। এবার আমার এখানে কিন্তু মেশানোটা খুব ভালো করে হয়ে গেছে। এবার এটাকে একটা প্লাস্টিকের ক্যারিতে করে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। প্লাস্টিক কারিটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেব। তেল দেওয়ার কারণে কিন্তু প্লাস্টিকের গায়ে ডিমটা লেগে থাকে না, যার কারণে একটুখানি আমি প্লাস্টিকের গায়ে তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি সম্পূর্ণ ডিমটাকেই একবারে এখানে দিয়ে দেব। ডিমটাকে দেওয়ার পর কিন্তু প্লাস্টিক কারিটা খুব ভালো করে বেঁধে নিতে হবে। আর এখানে দেখুন ভালো করে কিন্তু প্লাস্টিক কারিটা আমি বেঁধে নিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ বসিয়ে দেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে আগের থেকে এখানে জল বসিয়ে দিয়েছি। আর জলটা খুব ভালোভাবে গরম হয়ে এসছে। এবার এর মধ্যে ডিমটাও দিয়ে দিয়েছি। আর ডিমটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। ডিমটা সেদ্ধ করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। 10 মিনিটের মতো এভাবে ফুটিয়ে নিলে কিন্তু ডিমটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। প্যাকেটটা একটুখানি ঠান্ডা হয়ে আসুক, তারপর আমি এর থেকে ডিমটাকে বের করে নেব। প্যাকেটটা বেশ ভালোভাবেই ঠান্ডা হয়ে এসছে। এবার ডিমটাকে আমি বের করে নিলাম। তারপর এটাকে আমি টুকরো টুকরো ছোট ছোট পিস করে কেটে নেব। সম্পূর্ণ ডিমটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা একটুখানি গরম হয়ে আসলে এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দেব। সাথে একটুখানি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি ডিমটাকে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, তাই কিন্তু এর মধ্যে আর লবণ দেব না। তেলের মধ্যে ডিমগুলোকে দেওয়ার পর দেখবেন ডিমগুলো কিন্তু অনেক বেশি ফুলে ফুলে ওঠে। এবার এগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এর মধ্যে কিন্তু ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে আর প্লেটের মধ্যেও তুলে নেওয়া হয়ে গেছে। এবার ঝোলটাকে ঝটপট করে বানিয়ে নিতে হবে। ডিম ভাজার যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ, আর সাথে দিচ্ছি লঙ্কা, একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার সবগুলোকে দেওয়ার পর খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লঙ্কাগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা জিরে, আর সাথে দিচ্ছি একটুখানি আদা বাটা। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু এভাবেই খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটার থেকে খুব ভালোভাবে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার জলটা খুব ভালোভাবে ফুটে আসুক। তারপর আমি এর মধ্যে ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে দেব। জলটা খুব ভালোভাবেই ফুটে এসেছে। এবার এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার ডিমটা দেওয়ার পর আরও একটুখানি ভালো করে ফুটিয়ে নেব, তাহলে এটা রেডি হয়ে যাবে। ডিমটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।